প্রথমে জানিয়ে দিব যুক্তরাষ্ট্রের MQ-9 রিপার ড্রোন বহরে 20% ধ্বংস করেছে ইরান। এরপর জানিয়ে দিব যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে মরিয়া হয়ে আছে ইরান, ট্রাম্প। এখন জানিয়ে দিব ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে অমানবিক নির্যাতন ও ধর্ষণের অভিযোগ ফ্লোটিলার কর্মীদের। এবং সর্বশেষ জানিয়ে দিব ড্রোন হামলা ঠেকাতে তেল ডিপোতে লোহার খাঁচা বসাচ্ছেন আরব আমিরাত। তখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে বিস্তারিত জানার আগে আপনি এই ভিডিওটি কোথা থেকে বা কোন জেলা থেকে দেখতেছেন সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ইরানের হামলায় যুক্তরাষ্ট্রে প্রায় $1 বিলিয়ন MQ-9 রিপার ড্রোন ধ্বংস হয়েছে, যা যুদ্ধপূর্ব সময়ের যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক মনুষ্যবিহীন আকাশযান বহরে প্রায় 20%। ব্রিটিশ সংবাদ মাধ্যম ব্লুমবার্গারের এক প্রতিবেদনে শুক্রবার এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ধ্বংস হওয়া ড্রোনগুলোর একটি বড় অংশ আকাশে উড্ডয়নের সময় ইরান ভূপাতিত করেন। এছাড়া উপসাগরীয় অঞ্চলে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে হামলার সময় কিছু ড্রোন মাটিতেই ধ্বংস হয়। MQ-9 রিপার মূলত নজরদারি কাজে ব্যবহৃত হলেও এটি অস্ত্র বহনে সক্ষম। এতে সাধারণত হেলফায়ার ক্ষেপণাস্ত্র এবং জয়েন্ট ডাইরেক্ট অ্যাটাক মিউনিশন গাইডেড বোমা সংযুক্ত করা হয়। ব্লুমবার্গারের তথ্য মতে যুদ্ধ চলাকালে যুক্তরাষ্ট্র মোট 30টি পর্যন্ত রিপার ড্রোন হারাতে পারে, যা কংগ্রেশনাল রিসার্চ সার্ভিসের সাম্প্রতিক প্রতিবেদনের উল্লেখিত 24টির চেয়েও বেশি। এ ক্ষতির ফলে যুদ্ধ ব্যয় আরও বেড়েছে বলে উল্লেখ করা হয়। পেন্টাগনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন যে মে মাস পর্যন্ত যুক্তরাষ্ট্রের যুদ্ধ ব্যয় দাঁড়িয়েছে প্রায় $29 বিলিয়ন। MQ-9 রিপার ধীরে ধীরে যুক্তরাষ্ট্রের সামরিক ব্যবস্থা থেকে সরিয়ে নেওয়ার পরিকল্পনা থাকলেও নির্মাতারা প্রতিষ্ঠান জেনারেল অ্যাটমিক্স এখনও বিদেশে গ্রাহকদের জন্য উৎপাদন অব্যাহত রেখেছে। প্রতিবেদনে আরও বলা হয়, ইরানের পক্ষে যুক্তরাষ্ট্রের ড্রোন ভূপাতিত করার সক্ষমতা প্রমাণ করে যে দেশটি এখনও কার্যকর আকাশ প্রতিরক্ষা বজায় রেখেছে। যদিও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করছিলেন ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে। এর আগে এপ্রিল মাসে যুদ্ধবিরতির আগে ইরান একটি F-15 স্ট্রাইক ঈগল যুদ্ধ বিমান ভূপাতিত করে। ওই ঘটনায় যুক্তরাষ্ট্র বড় ধরনের উদ্ধার অভিযান পরিচালনা করে। বিশেষজ্ঞদের মতে, এই পাইলট আটক হলে তা ওয়াশিংটনের উপর গুরুতর কূটনৈতিক চাপ তৈরি করতে পারে। অন্যদিকে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, রাশিয়া ইরানকে যুক্তরাষ্ট্রের বিমান চলাচলে প্যাটার্ন বিশ্লেষণ সহায়তা করতে পারে। দুই দেশের মধ্যে দীর্ঘদিনের নিরাপত্তা সহযোগিতার অংশ হিসেবে স্যাটেলাইট তথ্য বিনিময়ের অভিযোগও রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, বর্তমানে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি নতুন চুক্তিতে পৌঁছানোর জন্য তীব্রভাবে চেষ্টা করছে। ওয়াশিংটনের হোয়াইট হাউস থেকে সরাসরি সম্প্রচারিত এক বিশেষ ব্রিফিংয়ে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন। এ সময় তিনি ভেনেজুয়েলার রাজনৈতিক সংকট এবং ইরানের বিরুদ্ধে মার্কিন প্রশাসনের সাম্প্রতিক কৌশলগত পদক্ষেপ ও সামরিক তৎপরতার প্রসঙ্গ টেনে আনেন। ইরানে বর্তমান পরিস্থিতি এবং মার্কিন নিষেধাজ্ঞা প্রভাব উল্লেখ করে ট্রাম্প বলেন, ইরান এখন একটি চুক্তি করার জন্য মরিয়া হয়ে উঠেছে, তবে সামনে কী ঘটে তা আমাদের দেখতে হবে। তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে জানান যে ইরানের উপর মার্কিন প্রশাসন সর্বোচ্চ চাপ প্রয়োগ করেছে এবং দেশটির উপর অত্যন্ত জোরালো আঘাত আনা হয়েছে। কারণ ইরান কোনো অবস্থাতেই পারমাণবিক অস্ত্র তৈরি বা অর্জন করতে পারে না। আমরা তাদের এটি কোনোভাবেই করতে দেব না। বিশ্লেষকদের মতে, ইরানের উপর যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও রাজনৈতিক নিষেধাজ্ঞার যে ব্যাপক প্রভাব পড়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পের এ বক্তব্য তারই ইঙ্গিত বহন করে। পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ করে ইরানকে একটি নতুন ও কঠোর চুক্তিতে বাধ্য করায় যে ওয়াশিংটনের মূল লক্ষ্য, ট্রাম্পের এই হুঁশিয়ারিতে তা আবারও স্পষ্ট হলো। এর পাল্টা জবাব হিসাবে ইরান আমিরাতের বিভিন্ন তেলক্ষেত্র ও ডিপো লক্ষ্য করে ছোট আকৃতির ড্রোন হামলা শুরু করে। সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গোপন আমিরাত সফর সংক্রান্ত তথ্য ফাঁস হওয়ার পর ইরানের পক্ষ থেকে নতুন করে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, যদি নতুন করে যুদ্ধ পরিস্থিতির অবনতি ঘটে তবে আমিরাতের উপর ব্যাপক মাত্রায় হামলা চালানো হবে। সংযুক্ত আরব আমিরাতের অর্থনীতির বিশাল অংশ জুড়ে রয়েছে তেল ও গ্যাস খাত। দেশটির মোট জিডিপির প্রায় 30% আসে তেল ও গ্যাস থেকে এবং 13% আসে রপ্তানি থেকে। জ্বালানি অবকাঠামোর এই নিরাপত্তা ঝুঁকি আমিরাতের জন্য বিশাল অর্থনৈতিক উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই ড্রোন হামলা ঠেকাতে অনেকটা প্রতিরক্ষা কবচ হিসাবে এই লোহার খাঁচা নির্মাণের পথ বেছে নিয়েছে দেশটি।
বিশ্লেষকদের মতে প্রচলিত সামরিক প্রতিরক্ষা ব্যবস্থা পাশাপাশি অবকাঠামোগত সুরক্ষায় এ ধরনের পদক্ষেপ ইরান আমিরাত ক্রমবর্ধমান উত্তেজনারই প্রতিফলন। মধ্যপ্রাচ্যে চলমান এই ছায়া যুদ্ধ এখন জ্বালানি সম্পদের নিরাপত্তার উপর সরাসরি প্রভাব ফেলছে। ব্যবহারের কারণে অনেকেই কান ও চোখের গুরুতর জখমে আক্রান্ত হয়েছেন। এমনকি টানা দুদিন তাদের পানি পান করতে দেওয়া হয়নি বলেও অভিযোগ রয়েছে। এই ঘটনায় আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ইতালির রোমের প্রসিকিউটররা এই অপহরণ, নির্যাতন ও যৌন সহিংসতার ঘটনায় আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু করেছেন। জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগগুলোকে অত্যন্ত গুরুতর হিসেবে অভিহিত করেছে এবং ফ্রান্সে ফিরে যাওয়া আহত নাগরিকদের কয়েকজন তুরস্কে চিকিৎসাধীন রয়েছে। অন্যদিকে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভিরের একটি ভিডিও ফুটেজ প্রকাশ পাওয়ায় ক্ষোভ আরও বেড়েছে। ভিডিওতে তাকে বন্দী কর্মীদের নিয়ে উপহাস করতে দেখা গেছে। এই ঘটনার জেরে ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলো বেন গভিরের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে। যদিও ভুক্তভোগী কর্মীরা এবং তাদের আয়োজক সংস্থা এই ভয়াবহ নির্যাতনের অভিযোগ তুলেছে, তবে ইসরায়েলের কারা কর্তৃপক্ষ এসব অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। রয়টার্স জানিয়েছে তারা স্বতন্ত্রভাবে এই অভিযোগগুলোর সত্যতা যাচাই করতে পারেনি। ফ্লোটিরার কর্মীদের উপর এই নিষ্ঠুর নির্যাতনের আচরণের বিষয়টি এখন বিশ্ব রাজনীতিতে এক নতুন উত্তেজনার সৃষ্টি করেছে এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি। লুকাশেঙ্কো পূর্ব ইউরোপ থেকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত বিস্তৃত এই বিশাল সামরিক মহড়া পরিচালনা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও লুকাশেঙ্কো। এতে রাশিয়ার শত শত ক্ষেপণাস্ত্র, উৎক্ষেপণকারী যান, যুদ্ধবিমান, যুদ্ধজাহাজ এবং পারমাণবিক সাবমেরিন অংশ নেয়, যা ন্যাটোর সঙ্গে চলমান চরম উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিয়েছে। মহড়ার পর এক বিবৃতি বেলারুশের ৭১ বছর বয়সী প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো জানান তারা কাউকে হুমকি দিচ্ছেন না, তবে যে কোনো মূল্যে বেলারুশে ব্রেস্ট থেকে রাশিয়ার ভ্লাদিভোস্টক পর্যন্ত বিস্তৃত অভিন্ন পিতৃভূমি রক্ষা করতে তারা সম্পূর্ণ প্রস্তুত। গত মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত এই যৌথ সামরিক মহড়া চলে। লুকাশেঙ্কো ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই মহড়া তদারক করেন। পূর্ব ইউরোপ থেকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত এই মহড়া বিস্তৃত ছিল। মহড়ায় কয়েকশো রুশ ক্ষেপণাস্ত্র, উৎক্ষেপণকারী যান, যুদ্ধবিমান, যুদ্ধজাহাজ ও পারমাণবিক সাবমেরিন অংশ নেয়। সাবেক সোভিয়েত ইউনিয়নের অংশ বেলারুশে ৭১ বছর বয়সী লুকাশেঙ্কো ১৯৯৪ সাল থেকে ক্ষমতায় আছেন। তিনি বলেন, আমরা কাউকে হুমকি দিচ্ছি না। লুকাশেঙ্কোকে প্রায় ইউরোপের শেষ স্বৈরশাসক বলা হয়, তবে তিনি সব রাজনৈতিক সুবিধা এবং জায়গা থেকে নিতে চান না। তিনি তার রাজনৈতিক কৌশলে বৈচিত্র্য রাখছেন। মস্কো তাকে অনেক বছর ধরে রাজনৈতিক সমর্থন দিয়ে আসছে। বেলারুশ সস্তায় তেল, গ্যাস ও অর্থনৈতিক সুবিধা পায়, তবে ৯০-এর দশক থেকেই বেলারুশকে রাশিয়ার সঙ্গে একীভূত করার চেষ্টা চলছে। পুতিনের সেই চেষ্টা লুকাশেঙ্কো সফলতা ঠেকিয়ে দিয়েছেন।